إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم درشرب اللهم صل على محمد صل على محمد हरदम जोबा सैनी कालो पाक नामे मुहम्मद जोर जोर बोलेन अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললে কি হয়? রহমত বর্ষণ হয়। আর না বললে কি হয়? গজব হয়। আমরা রহমত চাই না গজব চাই? রহমত চাই। সেজন্য সব সময় মুহাম্মদ নাম শুনলে পড়লে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রহমতের আশা। মনে থাকবে ইনশাআল্লাহ। বললে 10টা করে পেয়ে যাবেন, একবারে 10টা। তবে যারা বাড়ি চলে গেছে, বাড়িতে আছে, জলসায় আসেনি, এরা মরে যাবে। কি বললাম? এরা মরে যাবে। যারা রাস্তায় ঘুরছে এরা বাঁচবে না। আর আমরা যারা জলসায় বসে আছি আমরা কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাড়ি থাকলে মরবে, রাস্তায় থাকলে মরবে, দোকানে থাকলে মরে যাবে, জলসা শুনতে শুনতে যে উঠে যাবে সব মরে যাবে, আর যারা বসে থাকবে সব মরবে। তাহলে মরে যাওয়ার আগে আগে একটু সোজা হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এইটা সোজা করার জায়গা। আর কিছুক্ষণের মধ্যে সোজা হওয়া বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একবার জোরে জোরে দরুদ পড়েন, ভালো করে মনে করি কি বলবো না বলবো। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে দেব নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে,
মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা মাওলারে সে জলে আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভাজন আজকের মাহফিলের সভাপতি আপনাদের মসজিদের ইমাম মহতারাম ওলামা হযরত বিদায়ী বক্তা মাওলানা আকরাম হোসেন সাহেব, ফুরপুরা দরবার থেকে আগত আওলাদ মুজাদ্দিদ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, উপস্থিত আমার দিনদার নামাজি পরহেজগার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়াজির ভাইরা, পর্দানশিনা ধার্মিকা আল্লাহ বিরু আম্মাজান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে এখনো পর্যন্ত ফেরেশতাদের সঙ্গে বসিয়ে রেখেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এখানে বসা কিন্তু ভাগ্য ভালো হওয়ার দরকার, নসিব ভালো হওয়ার দরকার, বংশ ভালো হওয়ার দরকার, বাম্মা ভালো হওয়ার দরকার, এবারে আল্লাহর রহমত তার উপরে হওয়া দরকার। আমাদের বসেছি আমরা ভালো মানুষ বলে, আল্লাহ ভালোবাসেন বলে, ঈমান আমাদের আছে বলে, ঈমানি আলোচনা ভালো লাগে বলে, তাই আল্লাহ আনিয়েছেন, বিশ্বাস করুন, তাই আমরা এসেছি। আল্লাহ বসিয়েছেন তাই বসেছি। এখানে জোর করে কেউ আসতে পারিনি, আর কোনোদিন কোনো জায়গায় জোর করে যেতে পারবো না। আল্লাহর বিনা হুকুমে একটা নিঃশ্বাস আসবে না, যাবে না। আমরা তো আমাদের নিজেই আমি আমার না, এই যে জমিন ঘর বাড়ি বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি এগুলো কারুর না, সব আল্লাহ। আমি যদি বলি আমার, তাহলে আমি কার? আমিও তো আল্লাহ। আমার ক্ষমতায় 30 সেকেন্ড বেঁচে থাকতে পারবো না। আমি যদি আমার হই, তাহলে আজরাইলে বলো ভাই 2 মিনিট দেরি কর, বারণ করবো না, 2 মিনিট দাঁড়াতে বলবো সবার করে ডেলি আসতে পারি 2 মিনিট দাঁড়াবে, দাঁড়াবে কি? কোরআন শরীফ বলছে দাঁড়াবে না, লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন। আর বাপের জন্য 1 মিনিট দাঁড়াবে না। যদি বল ভাই তো 2 কোটি টাকা দিচ্ছি, 30 সেকেন্ড দাঁড়াবে? আচ্ছা, আমার যখন জ্ঞান কবজা করছিল বিরাট লাগছিল, বলি ভাই 30 সেকেন্ড দাঁড়াবে। পৃথিবীর কোন মানব যদি বলে দাঁড়াবে, একজন বললে দাঁড়াবে। আল্লাহ কি আল্লাহ তো মারবে? আল্লাহ নবী যদি বলে না আমরা যাইতাই লোক না, বিশ্ব নবীর উম্মাহ, পৃথিবীর 1 নাম্বার। যে নবী আজরাইলে দাঁড়াতে বললে দাঁড়ায়, ফিরে যেতে বললে ফিরে যায়, সূর্য ডুবে গেলে উঠতে বললে ওঠে, চাঁদ কেটে গেলে জোড়া লাগতে বলে জোড়া লাগে, জোড়া চাঁদ কেটে যেতে বলে কেটে যায়, সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম আছে না নাই? শুধু একজন মানব ছাড়া আর কারোর জান কবজা করার সময় দাঁড়ায়নি। তুমি যত বড় সাধু, লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন, 1 সেকেন্ড আগে না আর 1 সেকেন্ড পরে না। আসলে রাসূলের যখন জান কবজা করতে অর্ডার দিলেন, যে আঙুল ঠেকিয়েছে, নবী বলছে বিরাট লাগছে না, বিশাল কষ্ট হচ্ছে না। আজরাইল দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে?
হুজুর ইয়া রাসূলুল্লাহ। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন। রাসূলুল্লাহ বললেন আজরাইল আমার কাছে প্রথমে অনুমতি চাইলে আমি অনুমতি দিলাম জান কবজা করার, কিন্তু অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার কলিজার উপরে পাহাড় চাপিয়ে দিয়েছো। মালাকুল মউত সন্তুষ্ট হয়ে গেল ভয়ে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বুকে পাহাড় চাপাইনি, আমার মাহবুবের তরফ থেকে অর্ডার। আমি ইতিপূর্বে যত জান কবজা করেছি গো, এত আসানির সঙ্গে কারোর বুকে